দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার 3টি পরিবর্তন। রোহিত ছাড়া আর কে রইল সম্ভাব্য একাদশ। হ্যাঁ বন্ধুরা, বর্ডার গাভাস্কার ট্রফির 5টি টেস্ট ম্যাচের মধ্যে একটি টেস্ট ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। ওই ম্যাচে দুর্দান্ত জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়াকে চাপে ফেলা আয়োজক অস্ট্রেলিয়ার যে এমন হাল হবে তা কেউ ভাবতে পারেনি। অবশেষে চতুর্থ দিনেই 295 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে 5 টেস্ট জিতে নেয় ভারতীয় দল। এখন দুই দলের লক্ষ্য অ্যাডিলেডে আয়োজিত দিনরাতের টেস্ট। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় টেস্টে দলে ঢুকছেন রোহিত শর্মা। দ্বিতীয় টেস্ট 6 ডিসেম্বর থেকে অ্যাডিলেডে আয়োজিত হতে চলেছে। এই টেস্ট গোলাপি বলে খেলা হবে আর দিন রাতের হবে। অ্যাডিলেড টেস্টের আগেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন রোহিত শর্মা। চতুর্থ দিন তিনি ড্রেসিং রুমে বসে খেলা উপভোগও করেন, পাশাপাশি তিনি অনুশীলনও শুরু করে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে পরিবর্তন আনবে ভারত। কারা জায়গা পাবেন, কাদের বাদ দেওয়া হবে। যেহেতু রোহিত শর্মা ফিরে এসেছেন তাই ওনার খেলা নিশ্চিত। ওদিকে শুভমন গিল চোট সারিয়ে ফিরে আবারও চোটগ্রস্ত হয়েছেন বলে খবর। তার আঙুলে ফের চোট লেগেছে, তাই তাকে অন্তত 10 থেকে 14 দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে কেমন হবে ভারতের একাদশ? ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী দ্বিতীয় টেস্টে 3টি বড় পরিবর্তন হতে পারে। টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান দেবদত্ত পাডিক্কালকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হতে পারে। তার জায়গায় রোহিত শর্মা দলে এন্ট্রি নেবেন। দ্বিতীয় জন হলেন ধ্রুব জুরেল। দ্বিতীয় টেস্টে জুরেলকেও বসাতে পারে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সরফরাজ খান সুযোগ পেতে পারেন। ওদিকে অভিজ্ঞতার প্রয়োজনে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিনেরও এন্ট্রি হতে পারে। এক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর বাদ যেতে পারেন। তো বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশটি। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্থ, সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা। তো বন্ধুরা, এটি হলো ভারতের দ্বিতীয় টেস্টের জন্য সম্ভাব্য একাদশ। তো বন্ধুরা, এই সম্ভাব্য একাদশটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।